আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসেন প্লিজ। বিপ্লব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আজকে সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, বিপ্লবের সাথে কার আসছে একটু পরে পরিচিত। বিপ্লব, আপনি থাকেন কই বর্তমানে? থাকি এখন বর্তমান গোপীবাগ। এটা কোন জায়গায় হলো? ঢাকার গোপীবাগে। হ্যাঁ, কি করেন আপনি ওখানে? ওই যে থাকে এখন বর্তমান রিক্সা চালাই। রিক্সা চালান। আপনার সঙ্গে একজন ভদ্রলোক আসছিল না যে আপনার দায়িত্বে আছে? এই তো আপনি, হ্যাঁ মনে পড়েছে। ভালো আছেন ভাই? না আপনার সাথে তো ওর পরিচয় হয়েছিল বোধহয়, পরবর্তীতে আপনি জেনে আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করেছিলেন। আচ্ছা, আস্তে আস্তে আপনার পরিচয়টা বলুন। জি, আমার নাম হচ্ছে সবুজ। তো আমি হচ্ছে ওনার ফ্রেন্ড। তো যেদিন ফার্স্ট টাইম আমার আসার কথা ছিল, আসলে আমি ঘুমের কারণে আসতে পারিনি। ও আমার অনেক ডাকছে, তারপরে ও একাই গেছে, ওনার সাথে আসছে। ওকে। তো এখানে মানে ওর পাওয়ার পিছনে আমরা তিনজন আর অনেকে সাহায্য করছে। এর মধ্যে উনি আমাদের এলাকায় যে ফুচকা আলা মামাটা ছিল, জি। তিনি আর কি উনি মেইন আর কি ওনার। আচ্ছা, উনি আমাদের সন্ধান দিছে। পরে ওর ওখানে যায়, ও আমাদের কাছে আসে অনেকবার। আমরা ফুচকাওয়ালা মামা ওর সম্পর্কে জানছে কিভাবে? ও ফুচকা আমার সাথে কথা বলছে। আচ্ছা, ফুচকাওয়ালা মামার সাথে পরিচয় হয় কিভাবে? পরিচয় বলতে ওনার সাথে কোনো পরিচয় আসলো না আচ্ছা, আগে। তো আপনার সম্পর্কে জানলো কিভাবে যে আপনি ছোটবেলায় হারা গেছেন? আমি ওনাকে বলছিলাম। ও, তারপরে হচ্ছে আপনাদের সাথে উনি শেয়ার পরে করছেন। তো আমরা রোজার টাইম ছিল তখন, তো তারাবি নামাজ পড়ে যখন আসছি তখন আমাদের বলছে। বলার পরে আমরা ওর খোঁজ নেই, খোঁজ নেওয়ার পরে ও আমাদের বলে। তারপর ওনার কাছ থেকে শুনি যে তুমি কিভাবে হারাইলা, মানে কেমনে কি। তো তারপরে ও সব বলে আমাদের। বলে দেখার পরে যেহেতু ওর স্থায়ী কোনো ঠিকানা ছিল না, তাই এই জন্য আমরা আর কি একটু করি ওর সম্পর্কে, যে আসলে ও কি সত্যি বলছে না মিথ্যা। তারপরে কথা বলার পরে আমরা করি আর কি, ওরা নিয়ে সবার সাথে কথা বলি যে কিভাবে কি করা যায়। তখন আমি ওদেরকে বলি যে আজ ইন্ডিয়া স্যার আছে, ওনার এসবের সন্ধান দেয়। তারপরে আর কি আমরা খোঁজ খবর নেই। নেওয়ার পরে ওই যে ওর যে ফোনটা দেখছেন, ওর দিয়ে আর কি ভিডিও। হ্যাঁ, তো ওর দিয়ে একটা ভিডিও তো ছাড়ছিলেন। হ্যাঁ, ভিডিওটা আমার এখানে ছাড়া, ওদেরকে ট্যাগ করা। তারপরে ওরা দিয়ে কোনো লাভ হয় নাই। তারপরে আমরা আর কি আপনাদের ওখানে নেই। তো আরিফ ভাই ছিল, উনি আমাদের অনেক সাহায্য করছে। সর্বপ্রথম যে ফোনটা দেয় এটা আমি দিছি। আচ্ছা, দিয়ে কথা বলার পরে তো তারপরে ওর নাম্বার দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আরিফ ভাই আমাদের অনেক সাহায্য করে। যাক, উনি বলে মাশাআল্লাহ। কি নাম হলো আপনার ভাই? আমার নাম হচ্ছে সবুজ। সবুজ ভাই। আপনার নামটা যেন কি ছিল? আমার নাম হানিফ। হানিফ ভাই। হানিফ ভাই, আপনি তো আসছিলেন আমাদের এখানে এবং আমরা বলছিলাম যে ওর সাথে যোগাযোগ রাখার জন্য, কারণ ও যেহেতু এক অর্থে বলা গেলে স্থায়ী কোনো ঠিকানা নাই, ভাসমান অবস্থায় থাকে, সুতরাং ট্র্যাকলেস যাতে না হয়ে যায়। তো কেমন লাগতেছে যদি সত্যি সত্যি আজকে ফ্যামিলি পেয়ে যাই? অনেক ভালো লাগবে। হ্যাঁ, অনেক অনেক ভালো লাগবে। আসলে আমরা অনেক দোয়া করছিলাম যে যাতে ওর পরিবার। এখন ও কতটুকু চাই এটা হচ্ছে বড় ফ্যাক্ট। বিপ্লব, ইচ্ছা আছে ফ্যামিলিতে ফেরার? জি। ইচ্ছা আছে? ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। আপনারাও ফ্রেন্ড? হ্যাঁ, আমরা ফ্রেন্ড। কোথায় থাকেন আপনি? আমরা থাকি ঢাকা গুবিবাগ। গুপিবাগে? জি। ওই একই এলাকাতে থাকেন? জি, একই এলাকাতে। আপনারা কি স্টুডেন্ট নাকি কোথাও কিছু আছেন? জি না, আগে পড়াশোনা করতাম, এখন জব করি আর কি। জব করেন? ওকে। তো বিপ্লব, কাউকে দেখলে চিনবেন? হ্যাঁ, চিনবো। চিনবেন? কাকে দেখলে চিনবেন? বাবা মাকে দেখলেই চিনবো। আমাকে দেখলে চিনবেন। আমি জানি না আপনার জন্য কারা আসছে, আপনার তথ্যের সাথে কতটুকু মিল আছে। তো আমি কথা না বাড়াই, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে। চলেন স্টুডিওতে। আল্লাহ বর্ষা। এখানে 20 থেকে 30 মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ, আমি বাইরে যারা আসবে আপনার সম্পর্কে ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে? ওকে। বাবার নাম বলেছেন, মায়ের নাম বলেছেন, ভাই বোনের নাম সংখ্যা বলেছেন, মামাদের নাম বলেছেন, ঠিকানা বলেছেন গাইবান্ধা পলাশবাড়ি থানা হতে পারে। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি বামনিপাড়া 4 নম্বর ওয়ার্ড, কাঞ্চিলের বাজার, গাইবান্ধা সদর, গাইবান্ধা। আর বর্তমানে আমাদের যিনি অতিথি বিপ্লব, উনি আছেন গোলাপবাগ 49 নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, ঢাকা। এই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম। বসে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমরা ইদানিং হ্যান্ড স্যানিটাইজার দিই না? করোনা কি বাংলাদেশ থেকে চলে গেছে এই কারণে? যাই হোক, ওকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফুল। কি হন আপনি বিপ্লবের? কি দাবি বিপ্লবের করছেন? আমি বড় মামা। বড় মামা। বাবা কই? বাদশাহ চিনি? বাদশাহ মারা গেছে। বাদশাহ ছিল বাবার নাম? জি। আচ্ছা, ঠিক আছে, আসতেছি আমি আপনার কাছে। আপনার নাম? আমার নাম বিউটি। বিউটি কি হয় বিপ্লবের? আমাদের সাথে এসে। পাড়া প্রতিবেশী? আচ্ছা, আপনার নাম? আমার নাম সালমা। কি হন আপনি? আমি বিপ্লবের আম্মা হই। মা, জন্মদাত্রী মা? হ্যাঁ। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? বাদশা। আচ্ছা, কি করতো উনি?
উনি রিক্সা চালাতেন। স্কুলের ভ্যান চালাতেন বলছে। হুম। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নাই, 2টা ছেলে। নামগুলো একটু বলেন তো। বড়ার নাম সৌরভ, ছোটটার নাম হচ্ছে বিপ্লব। সৌরভের একটা ভিডিও আসছিল না আমাদের কাছে পাঠাইছিল, গান গাচ্ছে বা এরকম কিছু একটা। আপনার প্রথম বড় ছেলেটা কি সুস্থ নাকি একটু সমস্যা আছে? না, সুস্থই। হ্যাঁ। আমাকে কেউ যেন একটু বলছিল যে মানসিকভাবে একটু ভারসাম্যহীন বা সামথিং লাইক দিস। ভিডিওতে তো ওইভাবে দেখা যাচ্ছে যে মানে দেখে আপনারা কমেন্টস করতে পারেন না এটা, মানে কেউ কি লিখছিল যে উনি না, মানসিক না, 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 সুস্থ? উনি উনি সুস্থ। কোথায় আসছে আজকে? উনি আসে না, উনি তো কাজ করে। কোথায় কাজ করে? উনি ঢাকাতে, এটা কোন জায়গায় যেন কাজ করে, নরসিংদী কাজ করে। ওকে, তাহলে সুস্থ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কি নাম ভাই? পলাশ পলাশ কি হয়? ভাই, ভাই বলতে কেমন ভাই? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। ভাই আপনার নামটা বলুন। মোহাম্মদ লিটন মিয়া, রিটন কি হয়? ছোট মামা। হ্যাঁ, এটা একজন বলছে আশরাফুল আর একজন হচ্ছে লিটন। আশরাফুল ছোট ভাই, আপনি আশরাফুল? হুম। এই দুই মামার কথা বলছে। হ্যাঁ, কি কিছু বলবেন? আচ্ছা, সোর্সকে কানেক্ট করেন তো। কানেক্ট অবস্থায় আছে? তাহলে ওনার সঙ্গে একটু- হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক হয়নি, কথা বলে নেই। তো ওর বাবা যে মারা গেছে এটা তো আলটিমেটলি ও জানে না। না, এটা জানি না। ওর বাপের বাড়ি ছিল কুমিল্লা, আচ্ছা মানে চিটাগাং। আমাদের চাচার সাথে রিক্সা চালাতে একসাথে, ওখানে পরিচয়। আচ্ছা। ওই পরিচয় নিয়ে আমরা অভাবী তো, হুম। মানে আমাদের টাকা পয়সা তেমন ছিল না, মানে ওরা নিয়ে আসি, কয়েকজন মিলে নিয়ে আসি আমার বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, তা আমাদের ওখানেই ও অনেকদিন ছিল। তো আপনার এই ভাগিনাটা হারাইলো কিভাবে, আপনারা কিছু জানেন? হারাইলো বলতে ও মানে ওই আমার বোনের বাসায় বেড়াতে আসে দেশ থেকে, গাইবান্ধা থেকে। বিপ্লব। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, ওর লগে আমার কোনো কাজও না, কোনো ঝগড়াও না। কার লগে? মানে আমার ছেলের সাথে। হ্যাঁ। ও তো ছোট তখন, 11 বছর, কেউ আর কি বোঝে। হ্যাঁ। তো বেড়াইতে আইসে, বেড়াইতে আইয়া খালি শুধু রাখতে ছিল। এরপরের দিনে ও নিজে নিজে শার্ট গায়ে দিয়ে খালি বললো কি যে আম্মু আমি নানার বাড়ি যাব, আমার বড় জেলা থেকে আবার ঢাকাতে কালীবাড়ি। তা ওখানে যাওয়ার কথা বললো। তা আমি আবার বললাম কি যে আব্বু তুমি পরে যাইও, তা আমি এখন নাস্তা খাইয়া আপাতত রেস্ট নাও, পরে আমি নিয়ে যাবো। তো ও আবার মানে নাই, না মানে ও আবার গতনে শার্ট বাইর করে গাড়িটাই দিয়ে। তা আমি আবার ভাবছি কি যে বাসাতে আরো পোলাপান আছে ওর বয়সী, মনে করছে যে খেলাধুলা করতেছে, হুম। খেলাধুলা করে হয়তো বা সময় কাটায় ঘরে, এটাই ভাবছি। তো ওই টাইমে আমার খুব প্রচুর ঘুম ধরছে। ঘুম ধরার পরে দেখি যে না, আমার 8টা মানে 7টা 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে আই না, আবার 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে গেছিল, তাও আসছে না। চাচি আমি একটা জিনিস একটু বুঝে নিই। হুম। ওর বাবাকে আলাদা থাকতো? হুম। ওর বাবাকে আলাদা থাকতো, আপনার কাছে থাকতো না? ও যাচ্ছিল কোথায় আসলে, বা হাট গাইতেও যাচ্ছিল কার কাছে? মানে ও যাচ্ছিল নানার বাড়ি। নানার বাড়িতে? হ্যাঁ। ওই সময়টা নানার বাড়ি? নানার বাড়ি না তো, আমার ঢাকার ভিতরে থাকে। ঢাকার আচ্ছা। ভিতরে মানে আমার বাপের বড় ভাই থাকে, ও বুঝছেন? কুমিল্লাতে থাকতো? না, বিপ্লব কি না, কুমিল্লাতে না, থাকতো? আপনি না। কুমিল্লার কথা বললেন যে মানে কুমিল্লা থেকে আমার আসছে? বিয়ে হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে? তা আমি দেশের আমার বাপের বাড়িতে থাকতাম আমি, মানে আচ্ছা। আমার শ্বশুর বাড়ি এখন পর্যন্ত আমি জানি না যে কোথায়। আচ্ছা, আমি একটু সে আমারে নিয়ে যায়নি বিয়ের পরে। ওকে, এখন আপনার স্বামী যিনি, ওনার নাম হচ্ছে হলো বাদশাহ, হ্যাঁ। উনি কি আপনার সাথেই থাকতো নাকি কুমিল্লাতে থাকতো? না, আমার সাথে থাকতাম, থাকতো। মানে উনি চট্টগ্রাম রিক্সা চালাইতেন। চট্টগ্রামে রিক্সা চালাইতো। তাহলে এই যে ও যে বাসা থেকে শার্ট শুট পরে যে বের হয়ে গেল, ও যাচ্ছিল কোথায়? ওর নানার বাড়িতে? বলছে হ্যাঁ, ও ওনার- বলছে ওর নানার বাড়ি যাবো, যাবে। যে আম্মু তুমি তো না নিয়ে দাও, তাহলে আমি আমার নানার বাড়ি নানার যাবো। বাড়িতে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ও নানার বাড়িতে ও কি এর আগে একা একা গেছিল কখনো? না, জানি জানে? প্রথম। হ্যাঁ, আচ্ছা। ও জানি কখনো, ও তো রোজ চেনে না। তা যাই হোক, আমি চিনি। যে সময়টা ও আমি বাসা থেকে বের হয়ে গেছে সে সময় কি আপনার ওই মানে ওর বাবা কি বাড়িতে ছিল নাকি চট্টগ্রামে ছিল? ওর বাবা ছিল না। ছিল না। আচ্ছা, তো ও বলতেছে যে আমার বাবার কাছে এক লোক নিয়ে যাবে বলে আমাকে হাতে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি ভিডিওটা দেখছেন? ওরা রোডের থেকে নিয়ে গেছে, ওরে রোডের থেকে। আপনারা জানলেন কিভাবে যে ও হারায় গেছে? কিভাবে জানছেন এটা? ও যখন দেখি যে মনে করে বেলা ডুবে যায়, সন্ধ্যা ঘুরে যায়, আসে না, ওই তখন আমার মনে তখন বাড়ি দিছে যে আমার ছেলে নাই। হুম। ওই তখন তো মনে করেন আমি কান্দাকাটি আমার করে পরে মাইফিন করলাম, মাইফিন করে পরে বাইরে ফোন দিলাম, সবারই জানাইলাম। হুম। জানানো নানা বাড়িতে খোঁজ দিয়েছিলেন, আপনার বাবার বাড়িতে খোঁজ দিয়েছিলেন, বলছে আসে নাই? হ্যাঁ, খোঁজ নিছে, ওখানে যায় না। তারপর? সব জায়গায় খোঁজ নিছে, আবার মনে করেন নেটে ছবি ছাড়িয়ে দিছে, আবার টিভিতেও ছাড়িয়ে দিছে, সময় টেলিভিশনে ছাড়লেন? হ্যাঁ। সময় সংবাদে? হ্যাঁ। আছে ওই ওটা তো- ভিডিও ক্লিপস আছে আপনাদের কাছে? ওটা ভিডিও বলতে আছে? পারবো না তো এখন আছে কি না, তা আমি ছবি ওর ছোট গেল ছবি আর আমি নেটে ছাড়িয়ে দিছি। কত বছর আগে হারাইছে? কত সালে হারাইছে বলেন তো? ও যখন হারাইছে তখন 11 বছর।
বয়স। তাহলে এখন বলতেছে 17-18, তো 5-6 বছর বয়সে, মানে 5-6 বছর আগে হারাইছে মাত্র, বেশি দিন হয় নাই। না 7-8 বছর। 11 বছর বয়সে বাচ্চাটাকে হারা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ? তখন তো ও সব বোঝে। একটু মগা সাইজ, মগা মানে হচ্ছে একটু বোকা শোকা টাইপের ছিল, এটা আমি এগ্রি করি। একটু মগা সাইজ ও একটু মগা টাইপের, মানে ও সরল সোজা, মানে ওটা মনে করো মগা টাইপের, তো ও আবার মনে করো যে যেটাই করি এটাই হয়, মানে ও অনেক ঠিকানা শুকানো ঠিকভাবে বলতে পারে না। ঠিকানা টুকানা তো আপনার কিছু ছবি বলতে টবি পারে আছে? আপনারা যেটা সময় টেলিভিশনে করছিলেন এগুলো আছে? ছবি টবি আছে? না। ছোটবেলার ছবি নাই ওর কোনো? ও ছোটবেলার ছবি হ্যাঁ? মেমোরিতে ছিল আর মেমোরিটা নষ্ট হয়ে গেছে। না না, কিন্তু আপনার ছোটবেলার কোনো ছবি নাই, জন্মসময় কোথাও কার্ড কিছু? হ্যাঁ? কাট করে নাই, এটা কোনো কথা? 11 বছরের বাচ্চার কোনো কার্ড নাই, কিছু নাই? কাট করে নাই। কিন্তু ও বলছে তো বাইরে থাকলে করতাম, তা আমি তো মনে করেন ঢাকায় মানে বাচ্চা আমি ঢাকায় থাকি। বাড়ি থেকে যাওয়ার পর ও তো ঢাকায় চলে আসে, ঢাকায় এসে গার্মেন্টস করে, ঠিক আছে, বাসা বাড়িতে কাজ করে, করে আচ্ছা। যায় ও ওখানে আবার ফির বিয়ে হয়। আচ্ছা। আমরা ও নিজেই আবার পরবর্তী বিয়ে শাদী করছে? ওই ঘরে বাচ্চা কাচ্চা আছে? না, ওখানকার বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, তো এখন আপনি তাহলে আসছেন, ও আপনার বর্তমান স্বামী যিনি, উনি জানেন বিষয়টা? হ্যাঁ উনি ওনার দিক জানেন। থেকে কোনো আপত্তি আছে? না, না, কোনো না। আপত্তি নাই। না। তো চাষি খোঁজাখুঁজি করছেন তাহলে, জিডি হ্যাঁ, সিডি করছেন, থানা পুলিশ করছেন? জিডি করছি থানার মধ্যে, সবুজ বাগ থানায় জিডি করছি, কিন্তু ওই জিডির কাগজটা যে আমি পাশা সবুজ বাগ থানা মানে কি ঢাকাতে? হ্যাঁ ঢাকাতে। হারাইছে কোথা থেকে ও? ও ঢাকাছে, ঢাকার তো নেই হারাইছে। ঢাকা থেকেই হারাইছে? হ্যাঁ। ও ঢাকাতে আপনার বাসায় থাকা অবস্থায় বলছিল আমি নানুর বাড়ি যাবো? হ্যাঁ, হ্যাঁ। নানুর বাড়ি ছিল কুমিল্লাতে? কুমিল্লাতে না, কোথায়? কালীবাড়ি, মানে পাশাপাশি ঢাকাতেই ছিল নানুর বাড়ি? ঢাকাতে, মানে এরাও ঢাকায় থাকে, এরাও ঢাকায় থাকে। ও, দক্ষিণগাঁও, ওরা ছিল হলো বাসাপুর। তার মানে আপনাদের বাড়ি ঢাকাতেই? বাড়ি না, আমরা ভাড়া এখানে থাকি। ওই তো মানে স্থানীয় না হলো আপনারা থাকেন এখানে। এখন কথা হলো, এই যে জিডি করছেন, জিডির কাগজপত্র গুলো কি কিছু আছে মাত্র 5-6 বছর আগে? আমি এটাই বলতেছি যে জিডির কাগজ আমি জিডি যে করছি, মনে করো ওই কাগজটা যে আমি এক জায়গায় থুছি, তোমাদের ট্যাং ছিল না, অন্য এক জায়গায় থুছি না, পরে দিয়ে আমি ঘর পালাইছি, অত যে কোনো একটা বস্তা মস্তা রাখছিলাম, আমি বস্তাও খুঁজ যাবে না, মানে হারাই ফেলছেন? হারাই ফেলছেন। এটাই হলো সমস্যা না। তো পোলারে খুঁজছেন তাইলে? হ্যাঁ এতদিন পরে ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার ছেলে? হ্যাঁ, হ্যাঁ? আমি নিশ্চিত যে এটা আমার সন্তান। ঠিক আছে, আল্লাহ ভরসা। দেখি ভিডিও কলে কে আছে? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছেন ভাই। জি ভালো আছে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন ভাইয়া? ভাই আমার নাম মোহাম্মদ মিলন, আমি বর্তমানে রাজশাহীতে আছি ভাই। আচ্ছা। বাসা গাইবান্ধা ভাই। জি, আপনি আমাদের এই যে বিপ্লবের ভিডিওটা দেখে ওর পরিবারটাকে আইডেন্টিফাই করলেন কিভাবে, কি হলো, আমাকে একটু ঘটনাটা বলেন। বিষয়টা হচ্ছে কি ভাই, যে এই সৌরভ আর বিপ্লব ওরা দুই ভাই, হ্যাঁ ওর বাবা মা দুইজনকে রেখে ওরা ঢাকায় চলে যায়। ওরা ছোট থাকা অবস্থায় আমাদের গ্রামে বেশ কিছুদিন ছিল। হ্যাঁ আচ্ছা থাকার পর ও যে ওই বিপ্লবের একটা ছোট ভাইয়ের ছবি আছে সৌরভ, আজ থেকে 7-8 বছর আগে ওই ছবিটা আমার কাছে আছে। ওর বড় ভাই সৌরভ, ও দেখলেই চিনবে, কিন্তু আমি এই ছবিটা রেখে দিতেছি। আচ্ছা তো এক পর্যায়ে যখন ওই সৌরভ ছেলেটা একটু বোঝে, আমরা দুই ভাই ডিফেন্সে চাকরি করি, বাইরে চলে আসছি। আমার বাবার কাছে ওর বড় ভাই সৌরভ আমাদের বাসায় ছিল। আচ্ছা 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 থাকার পর ওই যে এক পর্যায়ে ওই যে বিপ্লব যে ছোট ছেলেটা হারিয়ে গেছে, আমার বাবার এক বন্ধু মেম্বার, ওই ওয়ার্ডের মেম্বার, ওই মেম্বারের কোনো সন্তান ছিল না। আচ্ছা না থাকাতে আমার বাবা পরিষদের মেম্বারের সাথে সম্পর্ক থাকাকালীন বলছিল, ছেলেটা যখন ছোট আছে তোকে বাবা বলে মানবে, ওই ছেলেটাকে তুই পালিত সন্তান হিসেবে মানে রাখে। আচ্ছা তখন ওই সন্তানটাকে ওই বিপ্লবকে ওই মেম্বারের বাসায় রাখে বেশ কিছুদিন, এবং ওখানেও ছিল, ওই পালিত সন্তান হিসেবে ছিল। কিন্তু কিছুদিনের পর ওর বাবা মা ওই ছেলেটাকে ঢাকায় নিয়ে যায়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলেন তারপর ভাই। হ্যাঁ ঢাকায় নিয়ে যাওয়ার পর ওই বিভিন্ন ধরনের বাবার কাছে নাকি কোথায় নিয়ে যাওয়ার কথা বল, স্টেশনে তোরা ওই বাচ্চাটাকে হারিয়ে ফেলে, এবং ওর মা বলছিল যে আমি মাদ্রাসায় পড়াবো। কিন্তু আপনি একটা কি দিয়ে ভাই জিনিসটা ভাবেন, যেখানে একজন ওয়ার্ড মেম্বার যার ফ্যামিলি কোনো সন্তান কিচ্ছুই ছিল না, যার পৈতৃক সম্পত্তি সে পরবর্তীতে ভোগ করার মতো ক্ষমতা ছিল, এবং বড় ভাই আমার পরিবারে ছিল, আমরা দুই ভাইয়ের পরিবর্তে আমার বাবা ওকে নিজের সন্তানের মতো দেখাশোনা করতো। আমার মা ওই ওর বড় ছেলেকে খুব আদর সম্মান করতো। এলাকার কিছু নষ্ট মানুষ দেখি দুই ভাইকে ওরা ওই যে মেম্বারের বাসা থেকেও নিয়ে গেছে, আমার বাবার কাছ থেকেও নিয়ে গেছে। এই দুই ভাই সঙ্গ ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় এখন অন্যান্য পথে। আচ্ছা জিজ্ঞেস করে ওকে। এরপর ওই যে ওর দুই ছেলেকে ওই যে ওর মা যে সালমা আন্টি, আমার সম্পর্কে আন্টি হয়, জিজ্ঞেস করে দেখেন
আমি তখন খেলাধুলা করে বেড়াতাম, বা ওই যে ওর মামা লিটন জিজ্ঞেস করেন, আমি সাধ্যমতো ওদের দোকানে দেখা হলে বা আমার বাসায় নিয়ে ডাকে নেওয়া হলে যথেষ্ট খাওয়া দাওয়া বা করার চেষ্টা করতাম, ওদেরকে জানেন যে জিজ্ঞেস করে দেখতে পারেন। কিন্তু আমি ভিডিওটা আপনার আমি চাকরি করে, আমার চাকরি 12 বছর কি দিয়ে ভাই, আমি বেশ কিছুদিন মানে ঢাকাও ছিলাম, মানে মনে মনে ডিউটি ফাঁকি খুঁজতাম ছেলেটাকে। ও ছেলে একটা ছোটবেলার ফর্সা ছিল, সুন্দর ছিল, মানে আমি ডিউটি ফাঁকে খুঁজতাম। তো সেই দিন 28-29 রমজান হবে, আমি মাঝরাতে ছেড়ে গিয়ে ডিউটিতে আসার পর ডিউটি করছিল ভোররাতে, ফেসবুক চালাচ্ছিলাম। তো চালাতে চালাতে হঠাৎ করে একটা হারানো বিজ্ঞপ্তি ভিডিওটা দেখলাম। দেখার পর সালেয়া মিলতেছে, বাদশা মিলতেছে, যার মেম্বরের বাসায় রাখি আসছে সে মেম্বরের পালিত সন্তান, সেগুলো মিলতেছে। সবকিছু মিলার পর আমি আর নিজেকে কন্ট্রোল না করে আপনাদের আমির হোসেন বাবু ভাই, আমি তাকে ফোন দিলাম যে ভাই একটু ডিস্টার্ব করলে মন খারাপ করিয়েন না। ওকে, তখন আমির ভাই বললো ভাই এই ব্যাপার, ওর সব তথ্য ঠিক আছে, শুধু একটা তথ্য ভুল হয়েছে, সেটা পলাশবাড়ি, কিন্তু ওর বাড়ি গাইবান্ধা সদর, ঈদের ইউনিয়নের বাসা। এবং ওর ছোটবেলা থেকে বড় হওয়ার পিছনে একটা প্রমাণ মেলে, সেটা হচ্ছে কি ভাই, ও হলো কথাবার্তা খুব ধীর গতিতে ছোট ভাবে বলে। Right. এটা ওর ছোটবেলা থেকেই অভ্যাস, রাইট, ছোটবেলা থেকে অভ্যাস। এখন এরপরও আমি আমার বাবার মাধ্যমে ওই মেম্বরের সঙ্গে কথা বললাম যে এই ব্যাপার আঙ্কেল, ওই ছেলেটা বাড়াইছে, আপনি তো ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গেছেন, ওই মেম্বার এতটাই ভালোবাসতো, ওই মেম্বার এখন ওই ছেলের জন্য কান্না করে। বাহ বাহ বাহ। এই মেম্বারের জন্য আমরা এদের দুই ভাইয়ের জন্য, আমার ফ্যামিলি, আমার বাবা একজন মাস্টার মানুষ, আল্লাহ এটা ভালো করুক, আমরা দুই ভাই বাইরে আসার পর থাকি এদের দুই ভাইয়ের জন্য। কিন্তু ওর বাবা বাদশা, আল্লাহ না করুক, যথেষ্ট পরিমাণ ভালো মানুষ ছিল। এই জন্য ভালো বলবো, এই যে এই আন্টি চলে যাওয়ার পরও এই বাচ্চা দুটো দীর্ঘদিন স্কুল ভ্যান চালায়া, ওই কেজি স্কুলের যাতায়াত করা ভ্যান গুলো চালায় এই বাচ্চা দুটো দেখাশোনা করছে। ওই বাচ্চা, ওই আঙ্কেল তার ভালো করুক। এই যে ওনার চার নেশা ছিল প্রচুর, চা বিস্কুট খাইতো, আমি মাঝে মাঝে দেখতাম দোকানে বাকি রাখতো, আবার ভ্যান রিক্সা ভাড়ার টাকা দিয়ে আসিয়া আবার দোকানের টাকা পরিশোধ করতো। জিজ্ঞেস করে দেখেন, অনেক ভালো মানুষ ছিল, তাকে আমি যথেষ্ট সম্মান করি। উনি কুমিল্লা থেকে এসে আমাদের গ্রামে অনেক দিন ছিল, বয়স ছিল বেশি। আর সবচেয়ে বড় কথা, আমি ওই যে বিপ্লব যখন সৌরভ যখন আমাদের বাসায় ছিল, আজ থেকে 6-7 বছর আগে, আমার একটা পিক আছে, যখন ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো, আমাদের ঈদ উপলক্ষে অনুষ্ঠান হলে ওই একটা ছবি রাখি দিছি, ওই বিপ্লব ওর বড় ভাইকে দেখলে বুঝতে পারবে, ও চিনবে। আচ্ছা, ছবিটা আমাকে দিও। আচ্ছা, আমি ছবিটা ইনশাআল্লাহ কথা বলার মধ্যে আমি হ্যাঁ, আপনি একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি ওদের কাছ থেকে কালেক্ট করছি, আমার টিম মেম্বারদের কাছ থেকে। তো ভাইয়া, এরপরে আপনি ওর ফ্যামিলিতে যোগাযোগ করেন, মানে আপনি মোটামুটি জানতে পারেন এই হচ্ছে বিপ্লব, দেন আপনি ওর মার সঙ্গে যোগাযোগ করেন না কার সঙ্গে যোগাযোগ করলেন? না, তারপরে আমি পরে আমার বাবার সঙ্গে শেয়ার করি। বাবার সঙ্গে এই জন্য শেয়ার করি, ওই যে ওই ছেলেটাকে আমার বাবা ওই মেম্বরের বাসায় রাখি এসেছিল, পরে আমার বাবা ভিডিওটা দেখাই। বাবা ভিডিওটা দেখার পর আমাকে পরে বললো যে ভিডিওর এই ব্যাপার, ওই যে ওই বিপ্লব, ঠিক আছে, ওকে আমি ভালো করে বুঝি, ওকে আমি চিনি, কারণ আমার বাবা ওকে খুব আদর করতো এবং মেম্বরের বাসায় নিয়ে রাখি এসেছিল এবং কথাবার্তা গুলো বুঝে গেল। তারপর আমি আমির হোসেন বাবু ভাইকে বললাম যে ভাই এই ব্যাপার, আমার বাবার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন। পরে উনি আমার বাবার ভিডিওটার সঙ্গে কথা বলার পর আমার বাবার সঙ্গে যোগাযোগ করে আমার বাবার কাছে দিয়ে, পরে আমার ওই যে আশরাফুল্লাহ লিটনের নাম্বার ছিল না, পরে আমার বাবা ওনাদের নাম্বার বাসা থেকে কালেক্ট করে, গ্রামের বাসা থেকে সংগ্রহ করে ওদেরকে দিয়ে দেয় যে এই ব্যাপার, ওনাদের সাথে কথা বলেন। ওকে ওকে। কিন্তু ও যখন হারে যায়, আমার বাবা তখন ইউনিয়ন মেম্বার প্রতিনিধি ছিল। ওকে। পরে আমার বাবা রেজিস্ট্রেশন স্কুলের মাস্টার সরকারি হওয়ার কারণে মেম্বারে রিজাইন দেয়। আমার বাবা মেম্বার এবং আমার বন্ধু, যে আমার বাবার বন্ধু মেম্বার, ওরা দুইজন ইউনিয়ন পরিষদে একই সঙ্গে মেম্বারি করছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন যদি ও সবকিছু চিনে নেয় বা মেনে যায়, তাহলে তো আপনাদের ছেলে আপনাদের কাছেই ফিরে যাবে ইনশাআল্লাহ। এখন ভাই, আপনি বোধহয় র্যাবে আছেন না? জি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা দেশের জন্য অনেক কিছু করতেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ভালো করুক, ভালো থাকবেন। আচ্ছা ভাই, জি জি, আসসালামু আলাইকুম। জি জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ছবিটা একটু পাঠিয়ে দেন। চিনেন ওনাকে, যার সঙ্গে কথা বললাম? জি, কি হয়? আমার ভাইস্তে। আপন ভাতিজা? আপন না, আমার জ্যাঠাতো ভাই ছিল। উনি আপনাদেরকে জানাইছে, আমাদের ফ্যামিলিতে জানাইছে? ওনার আব্বা জানাইছে। ওনার আব্বা জানাইছে, তারপর আমরা ভিডিওটা দেখছেন। জি। সাসি, ভিডিও দেখার পরে কি অবস্থা? যখন ভিডিওটা দেখলেন, শুনলেন যে ছেলে বের হয়েছে একদিন পরে, কেমন লাগতেছিল?
আমার তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এখন যদি ছেলে দেখে যদি না চিনে, চিনবো, চিনবে? আমার হ্যাঁ, ছেলে দেখলে চিনবো। চিনবো, হ্যাঁ, ঠিক আছে, চিনবো। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। না, ছবিটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করেন। মানুষকে বয়স্ক হয় না, ছেলে দুটো বুড়ো হয়, তারপরে কোনো সন্তানে তার মা রেখে গেছে না, তার মাও কোনো সন্তানের চিনতে পারে। জি আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। ঠিক। বিপ্লব, কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে। বাপ মার কাছে ফিরতে ইচ্ছা করছে নাকি এরা জোর করে ধরে নিয়ে আসছে? না, ফিরতে ইচ্ছা করে। ফিরতে ইচ্ছা করে? জি। কেমন হইতো যদি সেদিন বাপের ভাবে যদি ওই লোকটার কথা না শুনতেন? হ্যাঁ না, জীবনও পাইতাম না। হ্যাঁ, না সেদিন যদি বের হয়ে গেলেন যে আম্মার কি বলা হচ্ছে বাবার কাছে যাব, এক লোক বলছে নিয়ে যাবে বাবার কাছে, জি। বাবা তো বাড়িতে ছিল না ওই সময়টাতে। না। আপনাকে কি কোনো মেম্বার বা কারো বাসায় দিছিল? হ্যাঁ, একটা মেম্বারের বাসায় পালক আছিল। তার মানে আমরা যে পরিবার খুঁজে নিয়ে আসছি তাদের কথার সাথে মিল আছে। এরা কেমন ছিল, মানুষ কেমন ছিল, আদর কেমন করতো? কিন্তু ওনাদের তো বোধহয় কোনো সন্তান ছিল না বোধহয়, নাকি? যেখানে ছিলেন ওখান থেকে বেরিয়ে আসলেন কেন? ওই জায়গায় ভালো লাগে না। ভালো লাগে না এই জন্য বেরিয়ে আসছেন। তো দেখা যাক কে আসছে আপনার জন্য। হ্যাঁ জি। বলো। অনলি জান, বসেন চাচি, বসেন। চিনতে পারছেন? কথা বলেন চাচি, মন খুলে কথা বলেন ছেলের সাথে, কোনো সমস্যা নেই, মন খুলে কথা বলেন। ক্লিপটা লাগাই। মন খুলে কথা বলেন। আমার কোনো কিছু করার নাই, আমার শুধু দুজনকে এক করার কথা চলে। এবার আপনারা মা ছেলে মিলে কথা বলেন, কোনো সমস্যা নেই, আমি একটু শুনি। আর তো চিনেই ফেলছে আপনাকে। কান্দে না বাবা। কত খুশি আমার ছেলেরা, অনেক খুশি, মানে খোঁজার ফলও পাই না। শেষে মাহফিল করছে, নেটে ছবি ছাড়িয়ে দিছি, আবার টিভিতে সময় সম্ভব চ্যানেলে দেখাইছিল, একবার করে দেখেছে, আর দেখায় নাই আচ্ছা, ছবিটা তো রাখেন নাই? না না না, ছবিটা রাখলে? ছবিটা রাখতাম না তাহলে হতো, কিন্তু রাখি নাই। আসছিল ছবি, মানে ওই ছবিটা হারাইছে, পাশে পাল্টাইছে। আপনারা থাকছিলেন কোন সময়, ঢাকার কোথায়? ঢাকা এটা তো মহাখালী না, ঢাকা ওই যে বৌদ্ধ মন্ত্রী সারাইয়া মাদার টেক বাসাবোক থাকতো। আপনার পোলা তো যাত্রাবাড়িতে থাকে, গোপীবাগে থাকে। হ্যাঁ, যাত্রাবাড়িতে থাকে, গোপীবাগে থাকে, এই ঢাকা শহরের মধ্যেই ছিল। এই ঢাকা শহরে এখন সে রিক্সা চালায়, এই ঢাকা শহরের একটা আশ্রমে সে বড় হয়েছে। বরঞ্চ আমি আমার সন্তানের এত কাছে পাইও আমি বুঝতে পারিনি যে আমার সন্তান এত কাছে আছে। কিন্তু আমার সন্তানের জন্য সবসময় আমি কান্দাকাটি করতাম, কিন্তু আমি তো একটাও ঘুমাইতাম, কিন্তু আমার ঘুমাইতো না, খালি কান্দে উঠতাম। স্বপ্নেও দেখলে, চেহারাটা দেখলে কান্দে উঠতাম। এটা কি মানে চিন্তা করা যায় যে তাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাটা হারা গেছে, কেমন যে লাগে। মানে অনেক টেনশনে থাকতাম, সংসারে কাম কাজ করতাম, কিন্তু খাওয়া নেওয়া কিছু ভালো লাগতো না। মানে আমার সন্তানের কথা যখন মনে হতো তখন নিটলে বইয়ে কানলেই আমার এই যে বুকের ব্যথা বেড়ে গেছে। আমার কোনো হাত দুর্বল, হাতের সমস্যা, কিন্তু আমার কোনো ব্যথা উঠলে আমি বাঁচা মরার সমান, আমার কোনো দম আটকাই না। ঠিক আছে, নিয়ন্ত্রণে রাখেন, বুঝছেন? আমার হাতের সমস্যা, হাত দুর্বল আছে। তা যে খবর পাইয়া ভিডিওটা দেখে আমার কান্দা খুঁজে, আমি তো কান্দা একটা শেষ। ওরা মনে করেন আরো আশেপাশে লোকজন আছে, আমি যে জায়গায় থাকি
পরে থাকার পরে মনে করে ওরা সবাই সান্ত্বনা দিল চুপ থাকো কান্দে কি করবেন ছেলে যেহেতু বাইরে এসে নিয়ে নিয়ে আসো যাও সবাই মিলা যাও হ্যাঁ ওনারা যেতে যাইতে বলছে যাও যা কথাবার্তা বলো পরিচয় পত্র চাইলে দিবা ঠিকানা চালিয়ে দিবা এটাই বলছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, আপনার ছেলে আপনাকে দেখে চিন্তা পারছে, এর চেয়ে বড় আর কিছু নাই। আমার ছেলের যা আমি ফিরে পাইছি এটা আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর আদায় করি কিন্তু আল্লাহ দরবারে আপনারা যে আপনাকে ওসিলে পাইছে আপনাকে জন্য আমি দোয়া করি আপনার মায়ের সন্তান মায়ের বুকে আপনারা দীর্ঘজীবী হন আল্লাহ যেন অনেক বছর বাঁচে রাখার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এটা মা হ্যাঁ কই রেখে গেছিলেন মায়েরে? ও নিজে নিজে যে জ্ঞান সামনে সামনে আছে ওর আমি মারিও নেই কিছুই করিনি ওখানে নিজেই কোয়ানেছে আম্মু আমি নানার বাড়ি যাবো কয়ে ষাট গায়ে দিয়ে গেছি ষাট গায়ে দিয়ে তো যে বাইরেছে মানে হারাইছি দে আমি যে বাসার থাকি ওই বাসার তো নেই মানে রোড আর একটু ফাঁক মানে ও রোডের তো নেই মানে উনি বলে কার লোকে বলে আয়া পড়ছে কয়েছে যে আমি তোমার বাপের বন্ধু ওই মানুষ তো এমনিও কইতে পারে আসে না কয়ে নিয়ে আসে না ওই এমনি কয়ে নিয়ে আইসে ওই যে এক লোকে আয়া পড়ছে সরল তো ওই যে এখন যেভাবে দেখেন না ওই ছোট তো এরকম সহজ সরল। সহজ সরল। বিপ্লব, বাপের কথা জিগাবেন না? ওর আব্বা তো নাই মারা গেছে। আমার মামা আইছে কই বইয়া আছে তোমার মামা আইছে তোর নিটন মামা আইছে তোমার বড় মামা আইছে পলাশ আইছে সরব ভাই নাই সৌরভে আসেনি সৌরভের কামের চা না আসেনি ও ছবি পাঠাই দিছে ও কাজ করতেছে তোমার মামা আইছে বাপের ছবি নাই আপনাদের কাছে? না 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 ওর বাপের ছবি নেই তখন তো মোবাইলের যুগ ছিল না ভাইয়া মোবাইলের যুগ ছিল মানে বেশি ছিল না আমরা তখন আমরা যে অভাবের দিন কাটাইছি তখন আঙ্গ মোবাইলের যুগ বেশি একটা ছিল না আল্লাহর কাছে কই আঙ্গ দিন যেমনি যাক আঙ্গ সন্তানের দিন যেন সামনে দিয়ে একটু ভালো যায় আমার কাছে কথা হলো কি বাবা যে আমার সন্তান আমারে না খাওয়াক না দেখ না ভাত খাবো দেখ আমার সন্তান বাচ্চা থাক আমি দূরের তো না দোয়া করি আমার বিয়ে শাদী করছেন? না না বিয়ে শাদী করে নাই? না বিয়ে সাথে এখনো করে না কি করবেন, মায়ের কাছে যাবেন? হ্যাঁ মা তো আরেকটা বিয়ে শাদী করছে, সেখানে সংসার আছে। না অসুবিধা নেই ও বাবা ও লোকও অনেক ভালো আজকে আসে না কেন? ও লোকের মনে করো উনি আবার পাইলিং এর কাজ করে তো পাইলিং এর কাজ করে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। পাইলিং এর কাজ করে পাইলিং মিস্ত্রি না তো উনি লোক খাড়া কাজ করার নাগে উনি আবার বাসা থাকে আপনারা ঢাকাতেই থাকেন? আমরা ঢাকাতে থাকি আমার ওই দ্বিতীয় স্বামীর সাথে উনি জাহাজে থাকি আর না উনি পাইলিং এর কাজ করে বুঝছেন তো লেবার দিয়ে কাজ করায় তো সময় পায় না বুঝছেন কাজ শেষ হইব তারপরে আইবে এই রাত্রে আইয়া গোসল করবো দুপুরে খাইবো খাওয়ার পরে রেস্ট নিব। আচ্ছা, ছবিটা নিয়ে আসো তো ভিতরে মোবাইলে, আমার মোবাইল রেকর্ডিং হচ্ছে। তোমার শরীরে ছবি পাঠাই দিচ্ছি দেখো কি হয়েছে ব্যথা বেশ কেমন বেতন হয়েছে হুম কি হয়েছে থাক কত খোঁজাখুঁজি করছি যে আমি যে শান্তিনগরে যাই মানে আমি করলাম বাইর বয়ে থাকি না বাসা বাড়ি কাম করি কাজকর্ম করি হয়তো বা মনে করেন সকাল 7টায় যাই এই সন্ধ্যা 6টা বাজে আয় পড়ি আর আসি আবার সংসারে কাজকর্ম থাকে এটি করার নাগে ঘরে কাম কাজ করি আবার তারপর ওখান থেকে আইলেও আমি রোডের সাইড দিয়ে দেখি দেখি আমাকে তো ভিডিও না ছবি? এই ছবি দেখে কি চিনবে এত ছোট? একবার ছোটকালের ছবি দেখলে আমি চিনতে পারবো। আপনি চিনেন? আপনি দেন ওকে, দেন ও চিনে নাকি দেখে? ও চিনবই ছোটকালের ছবি ও ভাইয়ের ছবি দেখতো এদের তোরা দুই ভাই ভাইয়ের ছবিটা হ্যাঁ এদের এটা আমার ভাইয়ের ছবি কালা না ওর মাকে দেখি তো চিনছে, আর এটা টেনশনের কিছু নাই। বাড়িতে না না ইয়েতে এই যে নৌসন্দি কাজ করে রোডের কাজ রোডের কাজ করে তোরা দুই ভাই তোর ছবি
ছোটবেলার ছবি আছে ওর ওইখানে? এটা কেটে, হ্যাঁ আছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওরও ছবি আছে নাকি? এটা ও? এটা আমি- না কোনটা ভাইয়া। এটা ভাইয়া, এটা মনে হয় তো ইয়া বিপ্লব। দেখি একটু, আমি দেখলে বুঝতে পারবো। ওই দেখো না, এই দেওয়া তো এই কারণে বোঝা যায় না মুখের দিক দিয়ে। পাশেরটা মানে একে কালারের গেঞ্জি করছো না? ও আচ্ছা আচ্ছা, একই কালারের দুইটা গেঞ্জি পরছে। হ্যাঁ হতে পারে, হতে পারে, মার্ক করা সে কারণে দেখা যেতে পারে। এটা হচ্ছে সৌরভ, এই ছবিটা উনি পাঠিয়েছে, ছোটবেলায় তুলে রাখছিল। এটা হচ্ছে সৌরভ, ওর বড় ভাই। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আচ্ছা বিপ্লব, তাহলে আমরা একটু মিলাই নেই। হ্যাঁ, আপনার বাবার নাম কি ছিল? বাদশাহ। উনি বাদশাহী ছিলেন, ওনার স্কুলের ভ্যান চালাতেন, সবগুলো ঠিক আছে। আপনার মার প্রথম স্বামী এবং উনি বেঁচে নাই দুনিয়াতে। হ্যাঁ, আপনার মায়ের নাম সালমা, ওনার নাম সালমা। ভাই বোনের সংখ্যা আপনারা বলছিলেন দুই ভাই আছেন, সৌরভ এবং বিপ্লব। আপনার মার পরবর্তীতে যেখানে বিয়ে শাদী হয়েছে সেখানে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আশরাফুল লিটন দুজন হচ্ছে আপনার মামা, বাইরে বসে আছে। গাইবান্ধা পলাশবাড়ি থানা হতে পারে, আপনার পলাশবাড়ি থানা মিলে নাই, কিন্তু এটা গাইবান্ধা জেলাতেই হয়েছে। আপনার ঠিকানা হচ্ছে বামনিপাড়া 4 নম্বর ওয়ার্ড, কাঞ্চিলের বাজার, গাইবান্ধা সদর, গাইবান্ধা। এটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা। ঠিক আছে। বাবার বন্ধুর ডান পাশের কানটা কাটা ছিল, এরকম কোনো বন্ধু কি ছিল আপনার স্বামীর? মানে কোনো বন্ধু? হ্যাঁ, আপনি দেখেন নাই? আমি বলতে পারি। আচ্ছা, বিপ্লবের দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত। আচ্ছা, এখানে আবার হচ্ছে বাবা যে স্কুলের ভ্যান চালাতো সেই স্কুলের সাথে একটা মসজিদ ছিল। ওর মামাতো ভাইয়ের নাম কি পলাশ কেউ আছে? পলাশ। ফরিদ মেম্বারের কাছে আমাকে পালক দেয়। এই যে মেম্বারের কাছে পালক দিয়েছিল, সেই মেম্বারই, আমরা চিনি। হ্যাঁ সেই মেম্বারেরই একজন আত্মীয় এই ভিডিওটা দেখার পরে, উনি র্যাবে আছেন, উনি হলো আপনার পরিবারের খোঁজ দিয়েছে। এই ভিডিওতে আছে সমস্ত কিছু, আগে করে দেখে নিন। পাইছেন? জি পরিবার পাইছেন? জি। এটা আপনার পরিবার নিশ্চিত হ্যাঁ। নাকি আমরা আরো খুঁজবো? না। হ্যাঁ, এটা 100% আপনার পরিবার? হ্যাঁ। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, বিপ্লবের কথা অনুযায়ী, স্টেটমেন্ট অনুযায়ী আমরা তাকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই ধন্যবাদ জানাই এই যে 3 জন যারা বিপ্লবকে বুঝিয়ে আজকে এখানে নিয়ে এসেছিল, সেই ভাইদেরকে। ওনারা একটা দুর্দান্ত কাজ করেছেন, আল্লাহ ওনাদের উত্তম প্রতিদান দিক। আর এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 240 ইন টোটাল, 378টার মধ্যে। এবং আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30। তার মানে আমরা 270টা এরকম পরিবার থেকে হারিয়ে যাওয়া সন্তানদেরকে আমরা বিগত 3 বছরে 270 জনকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি। আমাদের নিরলস এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুক, এই প্রত্যাশায় আমরা এবার চলে যেতে চাই পরের ধাপে। যান। বড় বাবা, ওনাদের প্রচেষ্টায় মূলত এটা সফল হয়েছে। ওনারা 3 জন, হ্যাঁ, ওর মারে দেখে চিনতে পারছে। হ্যাঁ, ওনার মার দেখে উনি চিনছে। বসেন আপনি, বসেন। কথাবার্তা বলেন আপনারা, আমার কাজ শেষ। থ্যাংক ইউ আপনাদের 3 জনকে, ধন্যবাদ যে আপনারা এরকম একটা চেষ্টা করছেন বলে আজকে। ও তো আসলে সহজ সরল টাইপের, কথাবার্তা বলেও বোঝা যায়। হ্যাঁ, কথাবার্তা কম, পরিচয় ছিল তখন একটু কথা কমই বলতো, অনেক কম বলতো। হ্যাঁ একটু সহজ সরল টাইপের, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ওর মাকে দেখার সঙ্গে সঙ্গে ও চিনতে পারছে যে এটা ওর মা। ওনাদের আসলে নিরলস প্রচেষ্টায় অনেক মানুষই তো দেখে, কিন্তু জি, আমি আজকে আমার সন্তানকে ফেরত পাইছি, ওনাদের জন্য আমি নামাজ পড়ি, সবার জন্য আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বিপ্লব, খুশি হয়েছেন? ঠিক আছে। স্যার মানে কিছু বলতে হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বলুন। আসলে এই যে জিনিসগুলো আর কি ছোটখাটো অনেকের কাছে মনে হয়, কিন্তু অনেকে যদি একটু এগুলো শেয়ার করে, বা আমাদের আশেপাশে তো অনেক লোক আছে যারা এগুলা দেখার পর আসলে তারা গায়ে মাখে না।
হুম। উনি যার কাছে থাকতো ওনারা আমরা বলছি যে বিষয়টা যে আপনি একটু আসেন উনি করেন, কিন্তু কোনোভাবে উনি হেল্প পায় নাই, মানে আমাদের কোনো হেল্প করে নাই। আচ্ছা। তারপর আমরা আমার এই বন্ধুটা আমাকে ও একটু বেশি আর এগুলো নিয়ে করছে। তারপরে আসলে যারা আমাদের আশেপাশে আছে তাদের উচিত একটু মানুষগুলো একটু সাহায্য করা, মানে অনেক মানুষ Right. কিন্তু হারায় যায়। রাইট, ট্রু ট্রু, আমি একমত আপনার সঙ্গে। আপনারা একটু স্টেপ নিলেই আমরা বাকিটুকু করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভাই, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। তো আপনি তো বাবা যেহেতু নাই অভিভাবক, হ্যাঁ, পিতৃ স্নেহটা দিয়ে রাখেন সবসময়, ও একটু সোজা সাপটা